হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি মজাদার ডিমের হালুয়া কিভাবে আমার শাশুড়ি তৈরি করেছেন। আমি ওনার থেকে শিখে নিয়েছি। তো কিভাবে তৈরি করেছেন আমি সেটা মানে আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে এই যে ১ ডিব্বার মতো ঘি উনি নিয়ে নিয়েছেন। তারপরে এখানে ৩ কাপের মতো গুঁড়ো দুধ, যেটা বাজারে যেকোনো দুধ ইউজ করা যাবে। এটা আসলে একটা পাকিস্তানি রেসিপি। প্রচুর অনেক ডিম, ঘি এবং দুধ ইউজ করা হয়েছে। অনেক রিচ ফুড, কিন্তু খেতে এতটাই মজাদার, মানে কি বলবো, তার অতুলনীয় স্বাদ। তো প্রথমে এইভাবে করে তারপরে দুধ এর মধ্যে দিয়ে প্রথমে ঘি আর দুধটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে। নিয়ে প্রথমে নেড়ে তার মধ্যে ডিম, আগেই ১৬টা ডিম ফেটিয়ে এমনি রেডি করে রেখেছি আগেই আমরা। তো তারপরে এর মধ্যে ডিমগুলো, যেই ঘি আর দুধের মধ্যে তারপরে ডিমগুলো দিয়ে দিতে হয়। দিয়ে এইভাবে করে নাড়তে হবে অনেকক্ষণ ধরে, কারণ নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হয়। তো হালুয়া মানেই তো আসলে অনেক প্রচুর নাড়তে হয়, কারণ হালুয়াতে তো কোনো পানি ইউজ করা যাবে না। এখানে যেহেতু ঘি আছে সহজে লাগবে না, কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, কারণ পুড়ে গেলে তো তার টেস্ট এবং চেহারা দুটোই নষ্ট হয়ে যাবে। এইভাবে যখন একটু এরকম মানে ঘিটা মিশে যাবে, ডিমটা এরকম ছানা ছানার মতো হয়ে যাবে, তখন এর মধ্যে করে পরিমাণ মতো চিনি, যেটা যে যেমন খায়, এখানে আমরা ৩ কাপের মতো চিনি ইউজ করেছি। আপনারা বেশি খেলে বেশি ইউজ করতে পারেন। তো তার মধ্যে চিনিগুলো দিয়ে তারপরে নাড়তে হবে। তো মানে রেসিপিটা সহজ অনেক, কিন্তু মানে উপকরণগুলো অনেক রিচ ফুড, আর অনেক দামি উপকরণ লাগে, ঘি লাগে অনেক প্রচুর, ডিম লাগে এবং গুঁড়ো দুধ লাগছে, চিনি, উপকরণ খুব অল্প কয়টা, কিন্তু সেটা খুব মানে ঘিয়ের তো যে দাম, তো দামি রেসিপি, কিন্তু খেতে অনেক অনেক মজা। যারা মানে পছন্দ করেন ডিমের হালুয়া, তারা এটা এভাবে তৈরি করে খেতে পারেন। মানে অসাধারণ হয়েছে খেতে। তো এইভাবে করে তারপরে সব কিছু দেওয়া হয়ে গেলে চিনি, তারপরে আমরা এভাবে করেই অনেকক্ষণ নাড়বো। হালুয়া যেরকম, যেই মানে থিকনেসটা এভাবে চলে আসলে তারপরে সেটাকে বেড়ে তার উপর দিয়ে বিভিন্ন রকমের বাদাম, কিশমিশ, তারপরে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কি, যেগুলো আমরা ইউজ করি সচরাচর হালুয়াতে, ওগুলো বিছিয়ে দিয়ে তারপর পরিবেশন করতে হবে। তো এভাবে করেই মানে নাড়তে হবে, উপকরণ তেমন কিছুই লাগে না। তো এই যে দেখুন, মানে এত সুন্দর হয়েছে হালুয়াটা খেতে এবং দেখতে। তো আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। ওকে, খুদা হাফেজ।